ওয়েলকাম ব্যাক। আমরা জাভা প্রোগ্রামিং এ মেথডস নিয়ে কথা বলছি। আমরা এর আগের দুটো ক্লাসে আমরা কিভাবে জাভা মেথড ক্রিয়েট করতে হয়, কিভাবে জাভা মেথড কল করতে হয় সেটা আমরা দেখেছি। আজকে আমরা দেখব জাভা মেথড প্যারামিটারস। প্যারামিটারস ওকে, তাহলে আমরা একটা ক্লাস ক্রিয়েট করি। ক্লাসের নাম আমি দেব students. Okay, and public static void main method নিচ্ছি, and এটা হলো আমাদের স্টুডেন্ট ক্লাস। এই ক্লাসের পরে যে খালি ব্রেসেস, ওপেনিং খালি ব্রেসেস এবং ক্লোজিং খালি ব্রেসেস আছে, ক্লাসের স্কোপ হলো এই পর্যন্ত। এর ভেতরে যা কিছু থাকবে সাধারণত মেথড থাকে এবং আমরা এটাকে ফিল্ডস বলি অথবা বলতে পারি ইনস্ট্যান্সেস। ঠিক আছে, প্রপার্টিস। এই স্টুডেন্টের দুটো ফিল্ডস আছে, একটাকে আমরা বলি প্রপার্টিস। ঠিক আছে, প্রপার্টিস গুলো কি কি? স্টুডেন্টের নেম আছে, স্টুডেন্টের রোল আছে, তার আইডি আছে, তার এজ আছে, এগুলো হলো স্টুডেন্টের প্রপার্টিস। ঠিক আছে, তারপর স্টুডেন্ট কি করতে পারে সেটাকে আমরা বলি মেথড। স্টুডেন্ট রিড করতে পারে, ঠিক আছে, তারপর স্টুডেন্ট ওয়ার্ক করতে পারে, স্টুডেন্ট লিখতে পারে, রাইট করতে পারে, রাইট মেথড। তো এইটাকে আমরা বলি প্রপার্টিস এবং এইটাকে বলি মেথড। সহজে প্রপার্টিস হলো তার কি আছে, স্টুডেন্ট এর কি আছে, what he has. Student has a name, student has a role, student has an ID, student has an age, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আবার what student can do, সে রিড করতে পারে, ওয়ার্ক করতে পারে, ইট করতে পারে, সিং করতে পারে, রাইট করতে পারে। ঠিক আছে, এই দুটো জিনিস যদি আমরা মনে রাখতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি, তাহলে প্রোগ্রামিংটা খুব ইজি হয়ে যায়। আমি কেন বলছি এটা আরেক ক্লাস পরেই আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা মেথড ক্রিয়েট করব। ঠিক আছে, ফর এক্সাম্পল স্ট্যাটিক ভয়েড বলবো মাই মেথড, যে কোনো কিছুই হতে পারে, মাই মেথড নাম দিলাম। ঠিক আছে, এবং এই মেথড আমরা এইবার কিন্তু বলছি এই মেথডের কি থাকবে, প্যারামিটার থাকবে। এটাকে আমরা বলি প্যারামিটার ইন আর্গুমেন্টস। ঠিক আছে, এটাকে আমরা পাসিং ডেটা বলে থাকি। ঠিক আছে, তাহলে প্রথমে আমি বলবো যে স্ট্রিং এবং এটা বলবো ফার্স্ট নেম। ঠিক আছে, তো ফার্স্ট নেম প্যারামিটার। ওকে, এখন আমি বলবো সো কন্ট্রোল স্পেস বার এখানে বলবো ফার্স্ট নেম then plus চৌধুরী।
ফার্স্ট নেম হলো ফার্স্ট নেম আমরা এখনো জানি না কি হবে ফার্স্ট নেম, ঠিক আছে, কিন্তু তার টাইটেল হলো চৌধুরী। ওকে, এই যে প্যারামিটার, ঠিক আছে, একটু পরে আমরা বুঝবো কি জিনিস, কিন্তু মনে রাখতে হবে প্যারামিটার গুলো কিন্তু আবার ভেরিয়েবল ভেরি করতে পারে। ফার্স্ট নেম না লিখে আমি এফ নেমও লিখতে পারি, ঠিক আছে, শুধু নেমও লিখতে পারি। তাহলে এইবার পাবলিক স্ট্যাটিক ভয়েড, এখানে কন্ট্রোল ডি চাপ দিলে এটা চলে যাবে, বলবো মাই মেথডটা আমি নিয়ে আসবো। মাই মেথডটা কি, এইটুকু কপি এন্ড পেস্ট করলাম, কিন্তু ভেতরের প্যারামিটারটা আমি উঠাই দিব, কারণ এই ফার্স্ট নেমটা কি সেটা আমি লিখবো, ঠিক আছে। ফার্স্ট নেম, ফর এক্সাম্পল ফার্স্ট নেম হলো, মানুষের ফার্স্ট নেমটা হলো ধরা যাক তার নাম বাঁধন, তাহলে ফার্স্ট নেম যদি বাঁধন হয়, ঠিক আছে, দেন ফার্স্ট নেম এখানে একটা স্পেস দিব, ঠিক আছে, কারণ বাঁধনের পরে এই নামের কি লাগবে, একটু ফাঁকা থাকা লাগবে। এইবার যদি আমি কি করি, রান এস জাভা অ্যাপ্লিকেশন, দেখব বাঁধন চৌধুরী কি হয়েছে, প্রিন্ট হয়েছে। ঠিক তেমনি আমি যদি আরো তিনটা ফার্স্ট নেম নেই, ফর এক্সাম্পল বাদল, দেন বন্দনা, মাই মেথডকে আমি তিনবার কি করছি, কল করছি, কিন্তু ফার্স্ট নেম ডিফারেন্ট, একটা হলো বাঁধন, আরেকজনের ফার্স্ট নেম হলো বাদল, আরেকজনের ফার্স্ট নেম হলো বন্দনা, আরেকজনের ফার্স্ট নাম হলো সে ফর এক্সাম্পল নন্দিত। এবার যদি এটাকে রান করি, কিভাবে রান করবো, রাইট বাটন ক্লিক, এখান থেকে যদি রান করি, দেন জাভা অ্যাপ্লিকেশনটা রান করব, তাহলে দেখতে পাচ্ছি বাদল চৌধুরী, বন্দনা চৌধুরী, নন্দিনী চৌধুরী, ঠিক আছে। ফার্স্ট নেম ডিফারেন্ট কিন্তু টাইটেলটা একই আছে। ওকে, ফার্স্ট নেম, এই যে ভেরিয়েবল ফার্স্ট নেম ক্যান বি ভেরিয়েবল, আমি যদি ফার্স্ট নেম না বলে যদি এফ নেম বলি, তাহলেও কিন্তু এটা কাজ করবে, ঠিক আছে। ভেরিয়েবল মানে ভেরি করতে পারে। তবু কাজ করছে। এখন এখানে এফ নেম না বলে শুধু নেমও যদি বলি তাহলেও কাজ করবে, ঠিক আছে। এর পরিবর্তে এ বা বিও যদি বলি তবু কাজ করবে। আবার ফার্স্ট নেম যদি আমি এরকম লিখি, ফার্স্ট আন্ডারস্কোর নেম, তবুও কাজ করবে। Alright, right button click, run as Java application. Wonderful. Practice 3 times. দেখবেন যে আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমরা আরো প্র্যাকটিস করব, আরো এরকম 4-5টা এক্সাম্পল আমরা দেখব, ঠিক আছে। That's all for today. Thank you so much.